হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্পোকেন ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যে বিষয়গুলো আমাদের ইংরেজি বলার সময় এবং লেখার সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তো কন্ট্রাক্টেড ফর্ম এই কথাটা বা শর্ট ফর্ম এই শব্দটা তোমরা শুনে থাকবে। তো এই বিষয়গুলো কি এবং কোন ভার্বের কোন কন্ট্রাক্টেড ফর্ম হয় এবং নেগেটিভের সময় কি হয়, অ্যাফার্মেটিভের সময় কি ধরনের হয়, কোনগুলোর হয় না ইত্যাদি A to Z আলোচনা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো। সো লেটস স্টার্ট। তো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি হেডিংয়ে লিখেছি কন্ট্রাক্টেড ফর্মস। তো কন্ট্রাক্টেড শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত এবং ফর্ম শব্দের অর্থ হচ্ছে গঠন। সো এখানে এস যেহেতু আছে তাই গঠনগুলো মানে এখানে এইভাবে ভাবতে হবে যে কন্ট্রাক্টেড মানে সংক্ষিপ্ত রূপ, এই হচ্ছে ফর্ম হচ্ছে রূপ, তাহলে সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। অ্যাফার্মেটিভ, ফার্স্ট অফ অল আমরা হ্যাঁবাচক যে কন্ট্রাক্টেড ফর্ম বা ভার্বের যে রূপগুলো রয়েছে সেগুলোর কথা বলবো, দেন নেগেটিভটা আলোচনা করবো। ওকে, তো প্রথমত দেখো যে ডু ডু একটা ভার্ব, কখনো মেইন ভার্ব আবার কখনো হেল্পিং ভার্ব হিসাবে কাজ করে। তো ডু এর কোনো রকম কন্ট্রাক্টেড ফর্ম নেই। সো এখানে লেখা আছে আই ডু, এরকমভাবে যদি আমরা সেটাকে কন্ট্রাক্ট ফর্মে নিয়ে লিখতে যাই, কখনো যদি হেল্পিং ভার্ব পেয়ে থাকি তখন কিন্তু আমরা এটাকে সংক্ষিপ্ত রূপ দিতে পারবো না। ডু, ডাজ, ডিড এগুলোর কিন্তু কোনো কন্ট্রাক্টেড ফর্ম নেই। ক্লিয়ার? দেন চলে আসো নাম্বার 4, 5, 6 অ্যাম, আই অ্যাম। সো একটা বোঝানোর জন্য আমি ছোট করে লিখেছি আই অ্যাম। সো আই অ্যামটাকে আমরা যখনই কন্ট্রাক্ট ফর্ম তৈরি করব তখন হবে আয়ের পরে একটা কমা দিবে, এইভাবে কমা দেওয়ার পরে একটা এম লিখে দিলেই সেটা হয়ে গেল আই অ্যাম। স্পোকেনের ক্ষেত্রেও সেটা, লিখার ক্ষেত্রে যখন স্পোকেন লিখবো তখন কিন্তু এইভাবে ইউজ করব, দেন বলার সময় তো আমরা এইভাবে বলবোই। ওকে, তারপর হচ্ছে ইউ আর, ইউ এর পরে ইউ শব্দটা লেখার পরে আর ই শব্দটা লিখতে হবে এবং ওপরে একটা কমা দিতে হবে। ঠিক এম এর ক্ষেত্রে যখন যেভাবে কমাটা দিলাম ঠিক সেই রকমভাবে একটা কমা দিয়ে আর ই শব্দটা, এ আর ই লিখতে হবে না, জাস্ট আর ই। ওকে, নাম্বার 3 হি ইজ, এটার কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হি এর পরেই মানে এইচ ই, হি শব্দটা লিখে একটা ওপর দিকে কমা দিয়ে এস লিখে দিলেই সেটা হয়ে যাবে হি ইজ। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা নাম্বার 7-এ এসেছি আর 8-এ। সো এখানে দেখো 7 আর 8-এর মধ্যে আমি ঘরটা একটু ফাঁকা রেখেছি, কারণ রয়েছে এগুলোরও কোনো কন্ট্রাক্ট ফর্ম হয় না। ওকে, এবার আমরা 9 আর 10-এ চলে এসেছি। সো 9 আর 10 হচ্ছে কি যে আই হ্যাভ, এটার কন্ট্রাক্টেড ফর্ম লিখতে হবে ঠিক একই রকমভাবে আইটা লিখে জাস্ট আয়ের পর একটা উপর দিকে একটা কমা দিয়ে ভিই মানে হ্যাভ, আই হ্যাভ হয়ে গেল। ওকে, এবার আসছি আমরা হি ইজ নাম্বার 10, ঠিক একই রকম হি লিখে একটা কমা দিয়ে এস। এখন কথা হচ্ছে যে হি ইজ এটা আর এটা একই রকম হয়ে গেল। সো যখন সেন্টেন্সগুলো লেখা থাকবে এইভাবে মানে কন্ট্রাক্ট ফর্মে, তখন আমরা কিভাবে বুঝতে পারবো যে এটা হ্যাভ, সরি এটা হ্যাজ না এটা ইজ, কোনটা? হ্যাঁ, সেটা বোঝার উপায় আছে। সো জাস্ট ফলো মি। ওকে, নাম্বার 11-এ দেখো যে আই হ্যাডকে সংক্ষেপে লেখার জন্য জাস্ট আয়ের পরে একটা কমা, দেন ডি শুধু লিখে দিলে হয়ে গেল। ওকে, তারপরে 12 থেকে 16 পর্যন্ত যতগুলো আছে এগুলোর কোনো কন্ট্রাক্ট ফর্ম নেই। ওকে, এবার 17 আর 18, 19 এইগুলোর দিকে একটু তাকাও। আই উইলটাকে লেখার পদ্ধতি হচ্ছে আই লিখে কমা দিয়ে দুটা এল, ডাবল এল যদি লিখে দিই তাহলে হয়ে গেল আই উইল। ওকে, নাম্বার 18 আই উডটাকে কি করব, জাস্ট আই লিখে ডি লিখে দিলেই সেটা হয়ে গেল আই উড। নাম্বার 19 হচ্ছে শুডের ক্ষেত্রেও সেম একই অর্থ, শুধু জাস্ট একটা আয়ের পরে কমা দিয়ে ডি ইউজ করলেই হবে। ওকে, বাকি যে 20 থেকে 23 রয়েছে এগুলোর কোনো হেল্পিং কন্ট্রাক্ট ফর্ম নেই। ওকে, এতক্ষণে আমরা দেখতে পেলাম যে মোস্ট অফ দ্য অক্সিলারি ভার্বস or helping verbs did not have their own contracted form in affirmative sentences, but in negative sentences
I will get a lot of contracted form. Okay, so let's start the negative sentence. তো নেগেটিভের লং ফর্মগুলো আমি লিখে ফেলেছি, এবার জাস্ট এবার শর্ট ফর্মে তৈরি করব। তো প্রথমে দেখো ডোন্ট, আমরা শুধু এই অংশটুকুটা নেব, আই ডু নট এইটুকুটা আর নিতে যাব না, জাস্ট ডোন্ট শব্দটা মানে ডু নট শব্দটা যদি নিই তাহলে এটা হয়ে যাবে ডোন্ট। আর ডোন্ট শব্দটা লিখবো এভাবে DON, এন এর পরে একটা কমা দিয়ে অ্যাপোস্ট্রফি এস কমা দিয়ে মতো টি। ওকে, এইরকম DON ডোন্ট লিখে একটা উপরে কমা দিয়ে টি লিখে দেবো। ক্লিয়ার? ডাজন্টের ক্ষেত্রে হবে DOES দিয়ে তারপর একটা এন লিখবো, দিয়ে ফের ঠিক একই রকম কমা দিয়ে এইরকম ডাজন্ট। ওকে, ডিড নটের ক্ষেত্রেও সেম একই হবে, ডিড একটা এন লিখবো দিয়ে একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে বাস এন্ড, ডিডন্ট। ক্লিয়ার? অ্যাম নটের ক্ষেত্রেও তাই হবে, অ্যাম লিখে একটা এন, এমএন অ্যাপোস্ট্রফি কমা টি, অ্যাম নট। আর এর ক্ষেত্রে তাই আর দিয়ে একটা এন বাস টি, অ্যাম নট, আর নট। ইজ নটের ক্ষেত্রেও তাই, ইজ একটা ইজ এর পরে এন দিয়ে বাস কমা ইজন্ট। ওকে, ওয়াজের পরে তাই একই রকমের ওয়াজ, এন দিয়ে একটা বাস টি, ওয়াজ নট। ওয়ার্ডের ক্ষেত্রে তাও ওয়ারেন্ট বাস ওয়ার নট। হ্যাবের ক্ষেত্রেও তাই, হ্যাব লিখে একটা এন, হ্যাব লিখে একটা এন অ্যাপোস্ট্রফি কমা দিয়ে বাস। হ্যাজের ক্ষেত্রেও তাই, হ্যাজ লিখে একটা এন কমা টি। ওকে, খুব সহজ বিষয়টা, তবে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোর কন্ট্রাক্ট ফর্ম হয় না। ওকে, সো লক্ষ্য করো এটা ভালো করে। আই হ্যাড, সো এখানেও হবে এরকম, হ্যাড লিখে একটা এন কমা হ্যাডন্ট। ক্যানের ক্ষেত্রেও, ক্যানের ক্ষেত্রে হবে ক্যান লিখে টি। সো এখানে যেহেতু এন আছে তাই আর এন আসে না এখানে, ক্যান্ট। কুডের ক্ষেত্রে তাই, কুড লিখে একটা এন দিতে হবে। ওকে, ক্যান আর কুডের মধ্যে এটাই পার্থক্য, ওটাতে এন লাগলো না, এটাতে এন দিতে হলো, তাহলে কুডন্ট। মেয়ের ক্ষেত্রে মেড, এটা মেয়ের হয় না, বাস মেয়ে হয় না, মাইটও হয় না, স্যালটা হয় স্যান্ড, স্যান্ড হয়ে যায়। উইলটা হয়ে যায় ওন্ড, ওন্ড হবে। আর উড হবে উডন্ট, উডন্ট হয়ে যাবে। আর শুডটা হয়ে যাবে শুডন্ট। এটা ওকে, তো এই হচ্ছে। এবার অর টুটা এটার হয় না, মাস্টটা হয়ে যাবে মাস্টন্ট, মাস্ট নট। আর ডেয়ারটা হয়ে যাবে ড্যারেন্ট, আর নিডটা হয়ে যাবে নিডেন্ট। এটা হয়তো। তো এই হচ্ছে আমাদের নেগেটিভ সেন্সে কন্ট্যাক্ট ফর্ম। এই ফর্মগুলো বাস আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়, এবং স্পোকেনের লেখার সময় মানে স্পোকেনভাবে যদি আমরা লিখতে যাই তাহলে এই ফর্মগুলো ইউজ করে তাড়াতাড়ি লেখা হয়। ওকে, তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত। সো এই ভিডিওটা আমি সেই উদ্দেশ্যে মেক করলাম, এবং পরবর্তী এই ধরনের ফর্মগুলো আমাদের কাজে লাগবে, because I will make spoken English video in future. So this video is very helpful or will help you to learn spoken English. ওকে, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আর ফিউচারে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে আমাদের সাথে থাকো। আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি দেখতে থাকবে। অল দ্য বেস্ট।